মাছ দিয়ে দোলমা, তাও আবার দুধে কষানো। এই স্বাদ একবার না খেলে মিস করবেন। আসসালামু আলাইকুম। দেশের ও দেশের বাইরের যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি বিথি খন্দকার, আপনাদের প্রিয় চ্যানেল বিকে রেসিপি থেকে। বিকে রেসিপিতে আমি সবসময় চেষ্টা করি খুব সহজ উপকরণে ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মত ও মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে আপনি খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন নতুন নতুন স্বাদের খাবার। আজও ঠিক তেমনই একটা ভিন্নধর্মী ও স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, কোরাল মাছের দোলমা। ছোট ছোট করে কাটা মাছ মশলায় ধীরে ধীরে কষানো, আর শেষে দুধ দিয়ে তৈরি একদম নরম, ক্রিমি ও রিচ একটা ডিশ। বিকে রেসিপি সবসময় চায় আপনার রান্নায় নতুনত্ব আনতে, আর আজকের এই রেসিপিটা সেই নতুন স্বাদেরই একটা সুন্দর উদাহরণ। চলুন শুরু করা যাক। একটা প্যানে তেল নিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে। খুব ভালোভাবে ভেজে নিলাম লাইট ব্রাউন কালার করে। টমেটো কুচি দিলাম 1 কাপ পরিমাণে। ঢেকে ঢেকে টমেটোটা নরম করে নিচ্ছি, একদম সফট করে নিলাম টমেটো এবং পেঁয়াজটা। এবার পেঁয়াজ বাটা দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। রসুন বাটা দিলাম 1 চা চামচ। আদা বাটা দিলাম 1/2 চা চামচ পরিমাণে। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ পরিমাণে। মরিচের গুঁড়ো দিলাম 1.5 চা চামচ পরিমাণে। আবার কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। কষানো হয়ে গেলে এখানে কোরাল মাছ ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে এটা সাইজটা করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার 1 কাপ পানির ভিতরে প্রায় 3 চামচ পরিমাণে দুধ গলিয়ে দিয়ে দিলাম, আর 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার ফুটে ওঠা পর্যন্ত ঢেকে রান্না করব। ফুটে উঠলে কয়েকটা কাঁচামরিচ মধ্যে থেকে কেটে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে একদম পানি শুকিয়ে এলে শুকনো করে নামিয়ে নিচ্ছি। এখন আর চামচ বা খুন্তি ব্যবহার করছি না। হাতা ধরে নাড়িয়ে নাড়িয়ে একদম পানিটা শুকিয়ে নেব। এখন চুলার আঁচটাও মিডিয়াম লো আঁচে রেখে আস্তে আস্তে করে পানি শুকিয়ে নিতে হবে। দেখুন, এভাবেই তৈরি হয়ে গেল স্পেশাল কোরাল মাছের দোলমা। দুধে ক্রিমি টাচ আর মশলার সুন্দর ব্যালেন্স এই রেসিপিটাকে করে তোলে একদম ইউনিক। ঘরে তৈরি খাবার সবসময় বেশি স্বাস্থ্যসম্মত, তাই ভালো উপকরণ ও পরিষ্কার পরিবেশে রান্না করুন। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর এমন আরও সহজ ও মজার রেসিপির জন্য সাবস্ক্রাইব করে বিকে রেসিপির সাথেই থাকুন। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।